51 প্রকারের সুবিধা পাবেন আজকের মঞ্চ থেকে এবং গোটা জেলায় 1,59,000 মানুষ। প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে। বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি আমরা গৌরবান্বিত। বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে 60,000 1,20,000 টাকার বাংলার বাড়ি গ্রামীণ। এবার দীর্ঘ অপেক্ষার পর এবারে আপনারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেলেন ইতিমধ্যে লাইভ, এবং আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী সরাসরি তিনি সেই টাকা কিন্তু প্রদান করছেন। শুধুমাত্র যে বাংলার বাড়ি তাই নয়, কৃষক বন্ধু থেকে শুরু করে নিয়ে বাংলা শস্য বীমা, পাশাপাশি কৃষকদের বিভিন্ন আরও অন্যান্য আর্থিক সহায়তা প্রকল্প, পাশাপাশি রূপশ্রী, কন্যাশ্রী এবং আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্পের সহায়তা ইতিমধ্যে প্রদান করা হচ্ছে। তবে আমরা মেন যে বিষয়ে আজকে ফোকাস দিয়েছি সেটা হচ্ছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। অনেকেই দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে পাওয়া যাবে, কেননা সামনেই রয়েছে বর্ষা। এরই মধ্যে কাজ কমপ্লিট করতে না পারলে আপনাদের পরবর্তীতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই সেই কথা আগেভাগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে যে মেয়ের দিকেই দেওয়া হবে। অনেকেই আপনারা ভুয়ো বলে আপনারা কমেন্ট করেছিলেন আমরা যখন ভিডিওগুলো বানাচ্ছিলাম। তাই আজকে আপনাদের কথা মতো যে রিপোর্টগুলো আমাদের ঠিক হয় সেটা আপনারা বাস্তবে পরিণত হচ্ছে কিনা একবার মিলিয়ে নিন। সেই মতো মুখ্যমন্ত্রী আজকে মে মাসের কত তারিখ আপনারা বুঝতে পারছেন, আজকের দিকে কিন্তু টাকা প্রদান করা হলো 20 মের দিকে। আমরা বলেছিলাম যে মের শেষের দিকে টাকা দেওয়া হবে, সেই মতো টাকা দিল। এবারে কথা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি অনেকেই পেলেন, অনেকেই কিন্তু পাবেন না। দীর্ঘ অপেক্ষার পর টাকা পাবেন না কারা কারা এই নিয়ে আমরা আগেই জানিয়েছি। তবে যেহেতু আজকের এটি শর্ট একটি ভিডিও, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ গাইড করি লাইভ ভিডিওতে। তাই আপনাকে সম্পূর্ণ তথ্য পেতে গেলে আপনাকে লাইভ সেকশনের দিকে নজর দিতে হবে। তবু আপনাদেরকে বলে দিচ্ছি PWL লিস্টের টাকা তো আপনারা পাবেনই, তার আগে দ্বিতীয় কিস্তির টাকা যারা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপনার লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করুন। যদি এখনও পর্যন্ত রাজ্যের রিপোর্ট নেওয়ার আগ পর্যন্ত না হয়ে থাকে তাহলে সেই টাকা আপনাদের পেতে দেরি হবে। পাশাপাশি যদি আপনাদের UDIN ইতিমধ্যে করা থাকে তবেই মিলবে দ্বিতীয় কিস্তি, নতুবা আপনাদের কাছে কিন্তু পাবেন না। এটাই শুধুমাত্র আপনাদের তথ্য দেওয়ার। PWLদের টাকা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমি একটু পরে আপনাদেরকে শোনাবো ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছেন। PWLদের টাকা দেওয়া হবে ডিসেম্বরের দিকে এবং মের দিকে ফের ওই PWLদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, মানে PWL মানেই হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবাস যোজনার আবেদন করেছেন এই বিষয়ে আপনারা আবেদন করতে চান কিনা বা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই বিষয়ে জানতে চাইলে আমি ডেডিকেটেড একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো শুনুন মুখ্যমন্ত্রী ঠিক এই বিষয়ে কি বলছেন সরাসরি লাইভ। নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব।